বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 27শে মে নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা 26 তারিখের বলেছিলাম যে বাজার 850-এর কাছাকাছি বন্ধ হয়েছে, কিন্তু বাজার যদি 850 থেকে 900-র মধ্যে কোথাও খোলে কিংবা 900-র কাছাকাছি খুলে যদি বাজার উপর দিকে যায়, তাহলে প্রথম টার্গেট হবে হচ্ছে 25,000-এর কাছাকাছি, এবং 25,060-এর উপরে যদি 10 মিনিট খানেক চলে, 5-10 মিনিটের বেশি চলে, তাহলে বাজার 25,100 যাবে, এবং 100-র উপরে গেলে 160, আর 25,110-এর উপরে যেদিন বন্ধ হবে সেদিন বাজারে তারপর তো একটা মুভমেন্ট আসবে। এখানে দেখুন বাজার একদম এক্স্যাক্ট, আমি 900-র লেভেলটা কালকে এঁকে দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। 900-র এখানে টাচ করে বাজার যখন খুললো, ওপেন হয়েছে 915-র কাছাকাছি, এবং তারপরে 900টা টাচ করেছে। টাচ করার পরে দেখুন একটা দুটো ক্যান্ডেলেই প্রায় 25,060-এর কাছে চলে গেছে, কিন্তু 25,060-এর উপরে 15 মিনিট খানেক যে থাকার কথা সেটা কিন্তু থাকেনি। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখুন একটা দুটো ক্যান্ডেলেই এতটা বড় মুভমেন্ট দিয়েছে, যার ফলে আর যায়নি, এবং ওখানেই টাচ করে দেখুন আমরা বলেছিলাম এই সময় যে নিচে আসতে পারে, এবং নিচে খুব সুন্দর করে এসছে। কীভাবে এসছে, কতটা এসছে দেখুন, 25,060 থেকে একেবারে আবার 900-র কাছাকাছি যে লেভেলটা গেছিলাম 910, মানে বাজার যেখানে ওপেন হয়েছিল, তারপর থেকে দেখুন সারা দিন আমাদের যে রেঞ্জটা একটা লেভেল দেওয়া ছিল যে 24,983 থেকে 24,950-এর মধ্যেই সারা দিন ঘুরেছে, এবং 25,060 ব্রেক করে বাজার বন্ধ হয়। তবু 25,000-এর কাছাকাছি বা 25,000-এর উপরে বাজার বন্ধ হয়েছে। এইবার কি হতে পারে দেখুন, পরিষ্কার করে বলি, আজকে বাজার যদি এই রেঞ্জের মধ্যে কোথাও খোলে, আমরা কিন্তু কোনো রকম ইন্টারেস্ট দেখাবো না কিছু কেনার জন্য। যদি বাজার দুটো তিনটে অপশান বলে দিই, যদি বাজার দেখুন যদি এই জায়গায় খুলে যায়, বা 950 থেকে 980-র মধ্যে খুলে যদি 25,010 পার করে, তাহলে 25,050 আবার যাবে। আর যদি 25,075-এর উপরে যদি চলতে আরম্ভ করে, তাহলেই কিন্তু বাজার 25,110 এবং তার উপরে 150। কিন্তু 150-এর উপরে যদি 5-7 মিনিট থাকে, তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট আজকে আমরা দেখতে পারি। অ্যাকচুয়ালি 25,110-এর উপরে থাকলেই আমার বিশ্বাস যে 150-ও পার হয়ে যাবে তাহলে। আর 150-এর উপর 5 মিনিট থাকলে এটা 25,200 থেকে 230-এর এই লেভেলটা, যে 210 থেকে 250-এর লেভেল, এত অবধি চলে যেতে পারে। এবার যেটা বলার, বাজার যদি এই সব জায়গায় খোলার পরে যদি বাজার 24,000 এই জায়গাটা খুলে যায়, 24,940 ভাঙে, তাহলে প্রথম টার্গেট 24,900, এবং 24,900-র নিচে যদি চলে 850। কিন্তু যদি 820 ভাঙে, তাহলে কিন্তু বাজার আবার 750-এ চলে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে না যে যাবে, কারণ কালকে বাজার খুব ভালো কনসলিডেট করেছে এবং একই জায়গায় রয়ে গেছে। সেই জন্য বাজারে আজকেও একটা কনসলিডেশন জোনে বাজার থাকতে পারে, হয়তো খুব বেশি ওঠাপড়া করলো না। যদি 25,000-এর উপরে যদি বাজার বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা ভালো সাইন হতে পারে। আমি বলেছিলাম যে একটা ট্রেড নিয়ে একটা লড়াই চলছে, এই লড়াইটাতে যদি ভারত যদি জিতে যায়, তাহলে বাজারে একটা মুভমেন্ট আসতে পারে। কিন্তু এটা তো চট করে হবে না, খুব সহজে হবে না। এখন দাবা খেলার মতন চলছে, আমি কালকেই বলছিলাম। সেই খেলাতে কখনো কখনো যদি ভারত যদি অন্য দেশকে চাপে ফেলে দিচ্ছে, তাহলে কিন্তু একটা মুভমেন্ট কিন্তু দিচ্ছে। কালকেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়েছে, দেখা যাক আজকে কী হয়। যাই হোক, বড় মুভমেন্ট কিন্তু আজকে আশা করবেন না।